আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা যেই সম্বন্ধটা ঠিক করেছে সেটাও ভাঙতে চাইছে, আর মা কখনো ভুল হতে পারে না। গোটা চন্দননগর জেনে গেছে যে দেবলীনা গাঙ্গুলি পরিবারের বউ হতে চলেছে। ছোট সাহেব, আপনি ঈশান স্যারকে থামান, উনি আবার কোনো ভুল করতে যাচ্ছে। কেন? কোথায় আছে ও? আমি জানি না। ওর তো এখন অফিসে থাকার কথা, ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আজকে। ছোট সাহেব, আপনি প্লিজ ঈশান সাহেবের সাথে কথা বলুন, ওনাকে থামান। আমার মন বলছে আবার কিছু খারাপ হতে চলেছে। তুমি বেশি ভাবছো কুসুম, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। সব কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। ছোট সাহেব, আপনি দয়া করে নিজের ভাইয়ের সাথে একবার কথা বলুন। আচ্ছা ঠিক আছে কুসুম, তুমি শান্ত হও। আমি ঈশানের সাথে কথা বলবো, তবে এখন নয়, পরে। এখন না কেন? আমাকে পার্সোনালি ঈশানের সাথে কথা বলতে হবে কুসুম। সবাই বলছে ঈশান বদলে গেছে, কিন্তু বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে ও আবার অদ্ভুত আচরণ শুরু করে দিয়েছে, একেবারে আগের মতো। মা যেই সম্বন্ধটা ঠিক করেছে সেটাও ভাঙতে চাইছে, আর মা কখনো ভুল হতে পারে না। গোটা চন্দননগর জেনে গেছে যে দেবলীনা গাঙ্গুলি পরিবারের বউ হতে চলেছে। আমি দেবলীনা আর মার নাম কোনোভাবেই খারাপ হতে দেব না। ঈশানকে দেবলীনার সাথেই বিয়ে করতে হবে। রোশন, আমার অনেক তাড়া আছে। Come on, Ishan. Let's have a drink. রোশন, আমি এসব ছেড়ে দিয়েছি। বাবা, তুমি এত গুড বয় হয়ে গেলে কবে থেকে? যেই কাজটার জন্য এসেছি সেই কাজটা করে আমাকে বেরোতে হবে। Oh, come on, Ishan. We are like a brother. Ishan, Roshan, ভাই ভাই। সেদিনের পর দেবলীনা আমাকে ইউএস চলে যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। আমি এখানে থেকে ওর উপরে নজর রাখছি। সেগুলো শুনে আমার লাভ নেই, আমাকে ছবিগুলো এক্ষুনি পাঠাও। দিচ্ছি, এত তাড়াহুড়ো কেন করছো? তোমার সাথে না আমার দেখা করাটাই ভুল হয়েছে। আরে দাঁড়াও, তুমি তো রেগে গেলে। দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো। এটা তো ব্রহ্মাস্ত্র। ছবিগুলো এক্ষুনি সেন্ড করো আমাকে। তাহলে তো আমার সাথে একটা পেক খেতে হবে। মাকে ভাইদাকে তো কথা দিয়েছিলাম, আমি আর কোনোদিন এইসব ছাইপাশ ছুঁয়েও দেখবো না। আমি তোমাকে এত বড় একটা হেল্প করছি, তার জন্য তোমাকে তো আমার সাথে একটা টোস্ট করতেই হবে। আর না হলে ভাববো তুমি আমায় ইউজ করছো, আর ছবিগুলোও পাবে না। আমার কাছে এরকম আরো অনেক প্রমাণ আছে, যেগুলো দেখলে তোমার আর দেবলীনার বিয়ে ভাঙবে ফর শিওর। থ্যাংক ইউ রোশন, থ্যাংক ইউ সো মাচ। আই নিড দ্যাট ফটোজ রাইট নাও। পাঠাও আমাকে, সেন্ড মি দ্যাট ফটোজ। তুমি এইভাবে যাবে তোমার মার কাছে? এইভাবে গেলে তো তোমার মা তোমাকে ডিসঅন করে দেবে। ইউ আর রাইট, মা তোমার কথাই শুনতে চাইবে না। আই হ্যাভ এ প্ল্যান। তুমি তোমার মিটিং শেষ করো, আমি এখান থেকে সমস্ত প্রমাণ নিয়ে তোমার মিটিংয়ের ওখানে পৌঁছাবো। সেখানে ইন্দ্রাণী ম্যামও থাকবে। আমি সবার সামনে হাটে হাঁড়ি ভাববো। ফাইন, ঠিক আছে। আমার উইদিন 1 hour মিটিং শেষ হয়ে যাবে, তো ডোন্ট বি লেট। হ্যাঁ, কাম ফাস্ট। তাড়াতাড়ি আসবে। হ্যালো ডার্লিং। কাজ হয়েছে? তুমি আমাকে কিছু বলবে আর আমি কিছু করব না, সেটা হতে পারে? কোথায় এখন লুজারটা? ঈশান অফিসের দিকে বেরিয়ে গেছে, আর এতটাই নেশাগ্রস্ত ঠিক মতো দাঁড়াতেও পারছে না। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং। থ্যাংক ইউটা তোলা থাক, আগে বলো তুমি সব কিছু ছেড়ে আমার কাছে কবে আসছো? বেবি, ঈশানের সর্বনাশ করতে আর একটু দেরি আছে, তারপর আমি পুরোপুরি তোমার। এবার তুমি কি করবে ঈশান? আবার কে ফোন করছে? অনুশ্রী,
হ্যালো। হ্যালো, হ্যাঁ অনুশ্রী, আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি সব শুনছি অনুশ্রী, বলো। আপনি তো আমার বন্ধু, তাই আপনাকে সব কথা খুলে বলতে চাই। আমার চাকরিটা চলে গেছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এই চন্দননগরে আমি আর থাকতে পারবো না। আপনার সাথে আমার আর দেখা হবে না। গাঙ্গুলি বাড়ি ছাড়তে আমার মন চাইছিল না, কেন জানি না মনে হচ্ছিল ঈশান স্যারের আমাকে খুব দরকার। বারবার মনে হচ্ছে উনি একা হয়ে যাবেন। ঠিক। কিন্তু আমি কি করব বলুন? ইন্দ্রাণী ম্যাডাম আমাকে চাকরি থেকে বার করে দিয়েছে। আমি তো ওনার কথা অমান্য করতে পারবো না। কিন্তু এদিকে আমার ঈশান স্যারের জন্য খুব টেনশন হচ্ছে। হঠাৎ করে আমার জন্য এত চিন্তা হচ্ছে কেন তোমার? আমি নিজেকে ওই একই প্রশ্ন করেছি। আমি এতদিন ভাবতাম ঈশান স্যার হয়তো আমার বন্ধু, কিন্তু আজ আমি ওনার থেকে দূরে গিয়ে বুঝতে পারছি উনি শুধু আমার বন্ধু নয়, আমি ওনাকে পছন্দ করতে শুরু করেছি। অনুশ্রী ম্যাডাম, ঈশান স্যার তো আমাকে এইভাবে ডাকেন। অনুশ্রী ম্যাডাম। হ্যালো, ঈশান স্যার। হ্যালো অনুশ্রী, আপনি? আমিও তোমাকে অনেক ভালোবাসি। ঈশান স্যার? ইয়েস অনুশ্রী, ইয়েস। এতদিন বন্ধু ভেবে তুমি আমার সাথে এই কথা বলছিলে। এই তুমি ইউ ওয়েট ফর মি। আমার মিটিং শেষ হলেই আমি তোমার কাছে আসছি। আপনি আপনি মদ খেয়েছেন? ওই অল্প অল্প একটু খেয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ছেড়ে দেবো। শুধু দেবলীনার মুখোশটা আজকে খুলতে হবে। আমি একটা উপায় পেয়েছি, তুমি দেখো আমি কি করি। আপনি কি করবেন? দেখো না। ঈশান স্যার কি করতে চলেছেন? আমাকে কুসুম ম্যাডামকে এক্ষুনি ফোন করতে হবে। অনুশ্রী, অনুশ্রী তুমি কোথায়? আপনি আগে বলুন আয়ুষ্মান স্যার কোথায়? ঘরে। কেন অনুশ্রী, কি হয়েছে? আপনি আগে আয়ুষ্মান স্যারের ঘরে যান, ওনাকে গিয়ে বলুন ঈশান স্যার ঠিক নেই। মানে অনুশ্রী, ঈশান স্যার কি হয়েছে? ঈশান স্যার ড্রিঙ্ক করেছেন আর এই অবস্থায় উনি মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছেন। আমাদেরকে ওনাকে আটকাতে হবে, আর একমাত্র আয়ুষ্মান স্যারই পারবেন ওনাকে আটকাতে। এক্ষুনি বলছি।